মেয়েরা ডিভোর্স দিলে দেনমোহরের টাকা কে পাবে, এই প্রশ্ন অনেকে আমাকে করে থাকেন। আমি এটার বিস্তারিত আপনাকে বলছি, বাংলাদেশের আইন কি বলছে সেটাও আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে বলি, যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান তারা আমার টিকটকের প্রোফাইলে দেখবেন ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। এই ফেসবুক পেজে একটা ফলো দিয়ে ভিডিওতে কমেন্ট করে রাখবেন, আপনাদেরকে মেসেঞ্জারে আমি অ্যাড করব এবং আপনাদেরকে যতটুকু পারি আইনি সহযোগিতা করার চেষ্টা করব। এখন মেয়েরা ডিভোর্স দিলে দেনমোহরের টাকা কে পাবে, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, মেয়ে যদি ডিভোর্স দেয় তারপরেও ওই মেয়ে দেনমোহরের টাকা পাবে, এবং মেয়ে স্বামীর সংসার করতেছে তারপরেও যদি মেয়ে চায় তাহলে ওই দেনমোহরের টাকা দাবি করতে পারে এবং আইনগতভাবে ওই দেনমোহরের টাকা ওই মেয়ে পাবে। অনেকেই মনে করেন মেয়ে যদি ডিভোর্স দেয় তাহলে দেনমোহরের টাকা হয়তো স্বামীকে দিতে হবে না, অথবা স্বামীকে উল্টা দেনমোহরের টাকা দিতে হবে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল। বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন আইন অথবা পারিবারিক আইন অনুসারে দেনমোহরের প্রাপ্য একমাত্র স্ত্রী। সে ডিভোর্স দিলেও পাবে, স্বামীর সংসার করলেও পাবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সবার কাছে শেয়ার করবেন এবং ডুয়েট করে নিজের টাইমলাইনে রেখে দিবেন। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, আমাকে ফলো দেন না। এই ধরনের আইনি পরামর্শ পেতে অন্তত আমার টিকটক আইডিতে ফলো দিয়ে রাখবেন, কারণ আপনারা অনেককেই ফলো দিয়ে রাখেন অযথা, যাদের দ্বারা আপনারা উপকৃত হন না।